আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ ভিডিওটি। এই তো আমি গত 2 দিনে যে আমার কক্সবাজার যাওয়ার ভিডিওগুলো দিয়েছি বা কক্সবাজার ভিডিওগুলো দিয়েছি, সেখানে বলেছিলাম যে কক্সবাজার থেকে কি নিয়ে এসেছি। যারা যারা দেখেছেন আমার আগের ভিডিওগুলো, এই তো তারা কমেন্ট করেছিলেন আপু, যে এক আপু জানতে চেয়েছিল আপু কী নিয়ে এসেছো, একটু দেখাবে প্লিজ। তো যাই হোক আর কি, ওই আপুটার উদ্দেশ্য করে এই তো দেখানো শুরু করলাম। এই তো যাই হোক কী নিয়ে আসলাম সেটাই খুলতেছি। আসলে কক্সবাজার থেকে আসার পরে এই তো দেখো এখানে আমি অনেকগুলো শাল নিচ্ছি। আর শালগুলো আসলে কক্সবাজারে না, সেগুলো কক্সবাজার থেকে মহেশখালী গিয়েছিলাম, আর সেখানে গিয়ে কিনেছিলাম। এই তো এক এক করে বের করে নিচ্ছি বন্ধুরা। আসলে কক্সবাজার যাওয়ার আনন্দটা যেমন বলে বোঝানোর মতো না। আসলে কক্সবাজারে যতদিন থেকেছিলাম, প্রায় 1 সপ্তাহ থেকেছিলাম আমরা সেখানে। আমরা নোয়াখালী থেকে কক্সবাজার উদ্দেশ্যে হিমাচল গাড়ি বাসে করে চলে গেছিলাম, এসি বাসে করে। তো ওখানে গিয়ে আমরা হোটেল হানিমুনে উঠেছিলাম। তো হোটেল হানিমুনের সার্ভিসটা অনেক অনেক ভালো ছিল আসলে, মানে বলে বোঝানোর মতো না। উপরে হোটেল ছিল এবং নিচে রেস্টুরেন্ট ছিল, যেখানে থাকা সেখানে খাওয়ার কোনো ত্রুটি হয় নাই, এবং খাওয়া দাওয়া সব মিলিয়ে আসলে অনেক ভালো লেগেছে। তো এই তো দেখো বন্ধুরা, আমি কক্সবাজার গিয়ে যাক অনেক আনন্দ করলাম, সমুদ্রের পাড়ে ছিলাম, যাক মন ভালো করে আসছি, আসলে অনেক ভালো লেগেছে। তো তারপরে ওইখান থেকে এই তো দেখো কি কিনলাম। আসলে আমাদের এদিকে কিন্তু এরকম বেডসেটগুলো পাওয়া যায় না, এগুলো মূলত ওইদিকে বেশিরভাগ পাওয়া যায়। একটা মখমলের বেডসেট ছিল, তো আমি এই তো একটা বেডসেট নিয়ে নিলাম। আর তো বেডসেটটা আসলে দাম ছিল 600 টাকা। এটা আরও অনেক দাম চাইছিল, কিন্তু আরও কমিয়ে নিছি। আর এখানে এই তো দেখো আমি কয়েকটা শাল নিচ্ছি, আমি 3টা শাল নিছিলাম। এই শালগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর 2টা আমার জন্য, একটা আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম। আসলে শালগুলো এগুলো আমরা যখন কক্সবাজার থেকে আমরা মহেশখালী গিয়েছিলাম, সে মহেশখালী গিয়ে দেখি যে ওইখানের আঞ্চলিক ইয়ারা আর কি, চাকমারা, তারা কিন্তু নিজেরা এগুলো হাতে বুনে। এই শালগুলো আসলে অনেক ভালো লাগে, এগুলো পাতলার মধ্যে, এগুলোর মধ্যে অনেকটাই গরম, তাই সস্তায় পেয়ে একদম বস্তা ভরে নিয়ে এসেছি আর কি আমি। তো এখানে আমি ওই তো হলুদ শালটা নিয়েছি, তারপরে অফ হোয়াইটের মধ্যে শালটা, এটা আমার শাশুড়ির জন্য, আর নেভি ব্লু এই শালটাও আমার জন্য। তো এই আর কি, যাকে এগুলা বেশি দাম নেয় যে এই 2টা শাল, এগুলো প্রায় 400 টাকা করে নিয়েছে। আর যে হলুদ শালটা দেখেছো বন্ধুরা, সেটা একটু দাম বেশি, কেননা সেটার মধ্যে কারুকাজটা অনেক ভালো ছিল। তো আর কি ওইটা আমার থেকে প্রায় 700 টাকা নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো বন্ধু হয়ে। এই তো দেখো আমি সেখানে গিয়ে তো এই যে ওয়ান পিসটা এটা নিছিলাম, আমার অনেক ভালো লেগেছে। এটার সাথে ম্যাচ করে আমার মেয়েদের জন্য নিছি। আসলে এক ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব না, তো যাই টুকিটাকি একটু দেখাচ্ছি আর কি। তো এই তো ওয়ান পিসটা পরে সেখানে অনেকগুলো ছবি তুলছি বা সাগর পাড়ে গিয়েছিলাম। আসলে রেস্টুরেন্ট না, হোটেলের কথা যে বলেছিলাম, হোটেল হানিমুন আসলে অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে। প্রতিদিন তারা সাবান দিত, শ্যাম্পু দিত, এবং আমরা যখন হোটেলে গেছিলাম তখন দেখি যে সাবান, শ্যাম্পু, ব্রাশ এবং ওয়াশরুমের জন্য টিস্যু, সব কিছু একদম তারা বিছানার উপর কি অনেক সুন্দরভাবে বিছানাটা সাজিয়ে রেখেছে, এগুলো দিয়ে এক সাইডে এগুলো সব রেখেছে। তো যাই হোক, প্রতিদিনের সার্ভিসটা। আর কিছুক্ষণ পর পরে গার্ডেরা আসতো, তারা এসে দেখে যেত, খোঁজখবর নিয়ে যেত, অনেক ভালো লেগেছে আর কি। তো সেইখানে তো দেখো কক্সবাজারে শুধু ঘুরবো তা তো না, টুকিটাকি তো কেনাকাটা আছে। তো এই তো আমার স্বামী এখানে বড় একটা ঝিনুকের মধ্যে আমাদের দুজনের নাম লিখিয়ে নিচ্ছে। আসলে এগুলা কক্সবাজার গেলে প্রায় মানুষের নেয়, ভালো লাগে, একটা যাক স্মৃতি হিসাবে নিয়ে আসলাম। আর এখানে এই তো দেখো কতগুলো ঝিনুক, এগুলো সবগুলো আসলে সমুদ্রের ঝিনুক, যে কক্সবাজারে গিয়েছি আসলে একটা স্মৃতি। একদম সবগুলা তো নিয়ে আসা সম্ভব না, নিয়ে আসলে হয়তো আমার ঘর পুড়ে যাবে, কিন্তু আসলে তার জন্য আর কি আমি সবগুলা ঝিনুকে যেরকম ঝিনুক ছিল সবগুলো থেকে একটা একটা কোয়ালিটি নিয়ে এসেছি। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো একদম ছোট্ট একটি ঝিনুক এনেছি আমি, অনেক ভালো লেগেছে। আমার মেয়ে সহ আমরা সবাই কুড়িয়ে নিয়েছি। তো আসলে বিভিন্ন রকম শামুক, ঝিনুক আসলে ভরপুর, এগুলো নিয়েছিলাম আসলে পাথরঘাট থেকে। পাথরঘাট নামে একটা জায়গা আছে, সেখানে পাথরে ভরপুর, সে পাথরের মাঝখানে এরকম ঝিনুকগুলো পাওয়া যায়। তো অবশেষে যাই হোক, আসলে আমার একটা ভাগ্য ভালো যে আমি সেখানে গিয়ে একটা কড়ি পেয়ে গেছি। আসলে আমার সাথে তো আরও অনেকজন ছিল,
তারাও আসলে এরকম ঝিনুক খুঁজছে নিচে, কিন্তু তারা কেউই কড়ি পায় নাই। শুধু আমারই ভাগ্য ভালো ছিল, তার জন্য কড়িটা আসলে আমিই পেয়েছি। তো আর কি আসলে কড়িটা দেখে সবাই অনেক খুশি হয়েছে, বা আমি পাইছি এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করলো আর কি। যাক, আমার ভাগ্য ভালো, এ আর কি সব মিলিয়ে ভালো লাগছে। তো আসলে দেখো, এই তো দেখো কক্সবাজার আচার, এগুলো আচার, চকলেট, বুট বাদাম, আসলে এগুলো তো কিনছি, এগুলো তো কেনার শেষ নাই বলে না। নিশ্চয়ই তো আত্মীয় স্বজন, তাদের জন্য আসলে প্যাকেট প্যাকেট করে রেখে দিছি, তার জন্য আসলে সব দেখানো সম্ভব হচ্ছে না আর কি। এই তো বাচ্চাদের জন্য খেলনা নিয়েছি, বাচ্চা খেলনা দিয়ে খেলতেছে আর কি। তো যাক, আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। আসলে কক্সবাজারের কথা মানে বলে শেষ করার মতো না বন্ধুরা। তো কক্সবাজার যারা যারা গিয়েছো তারাই বুঝতে পারো, বা তারা বুঝতে পারবে যে আসলে কক্সবাজার মনোরঞ্জনের একটা জায়গা, বা মনশান্তির একটা জায়গা, একটা তৃপ্তিপূর্ণ যে একটা শান্তি সেখানে মিলে। আসলে সমুদ্র সৈকতের দিকে যখনই তাকাই না, মনটা একদম ভরে যায়। মানে চারদিকের উচ্ছ্বাস, যে ঢেউয়ের মানে শব্দগুলা, এগুলা দিয়ে আসলে মানে মনটা একদম মানে ভরে যায়, এই আর কি বন্ধুরা। তো বন্ধুরা আসলে তো দেখো, ওখানে গিয়ে আমি বার্মিজ মার্কেটে গিয়েছিলাম। বার্মিজ মার্কেটে গিয়ে দেখতেছি যে ওইখানের যে আপুরা ছিল, মানে ওরা চাকমা। তো ওই আপুরা মানে নিজেরা এই সমস্ত ব্যাগগুলো হাতে তৈরি করে। তো এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এই ব্যাগটা। এটা একদম হাতের তৈরি ব্যাগ। আপু বললো ভিতরে ছোট্ট একটা ব্যাগ তারা ফিটিং করে দিছে। তো আসলে যাক, সব মিলে ভালো লাগছে। এই ব্যাগটা আমার থেকে 600 টাকা নিচ্ছে। আমি 2বার গিয়ে এই ব্যাগটা মানে কিনছি। প্রথমে গিয়ে খুঁজছি, পাই নাই, পরবর্তীতে নিছি। তো আরেকটা ব্যাগ নিয়েছি, তো সে ব্যাগটা এই তো দেখো, এগুলো সব হাতের মানে তৈরি করা ব্যাগ। এই ব্যাগটা 100 টাকা দিয়ে কিনেছি। তো ভালোই লেগেছে আর কি বন্ধুরা। আরেকটা কথা বন্ধুরা, আসলে কক্সবাজারে গেলে শুধু কেনাকাটা, খাওয়া দাওয়া, আসলে মানে আনন্দ ফুর্তিতে সময় যে কখন চলে যায় সেটা তো আসলে বলে মানে শেষ করার কথা না। তো বন্ধুরা, এই তো কক্সবাজারের আরও একটা মানে জনপ্রিয় একটা ফল, যেটার কথা না বললে না। আসলে আমার কাছে এত এত ভালো লেগেছে, সেটা হলো আনারকলি। সে আনারকলিটা এত মজা ছিল, একদম টক টক, আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো বুঝতে পারবে আমি কোথাও কোথাও গিয়েছি, ঘুরেছি। আর যারা দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে আমার আগের ভিডিওগুলো, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবা। তো বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত দেখছো সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।